নারকেল মাছ পেঁয়াজ দিয়ে মরিচ দিয়ে বিভিন্ন রকমের মশলা দিয়ে মাখায়া একবারে তুলে দিয়ে রান্না করব। এখন আমরা মাছ মাখায় নেব। আর খাইতে মাছটা খুব সুস্বাদু আর ঘেরানটাই আলাদা ভাই। আমি রান্না করছি বলে কথা। ও ফাতেমা রান্না করছে এই জন্য দারুণ ঘেরান। কি কবি স্কুলে গেলি? স্কুলে গেলি জানি কয় যায় আবার ছুটি। চিন্তা করছেন? ছুটি তোর কোথা? মানে মাত্র কিন্তু একটু আগে এই আধা ঘন্টার মতো হয়েছে ঘুম থেকে ডেকে ডেকে তুলছি। ঘুম থেকে উঠছে ওইটালে স্কুলে যাওয়া লাগবে, রেডি হইতেছে। আর কত সুন্দর হেরে করতেছে স্কুলে যাওয়ার পরে জানি আবার কয় যে স্কুল ছুটি। কত বড় আম! ওই যে ওই গাছে দাও কাটি। তোমার দাদি পারছে? হ্যাঁ দুটো পারছি, একটা ছোট আর একটা বড়। এইটা আমি আর রাজিমা খাবো আর ছোটটা নীতি খাবে। আসসালামু আলাইকুম, শুভ সকাল। আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। যে যেখান থেকে আমাদের ভিডিওটা প্লে করেছেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করি ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন। আর আজকে আমরা আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। সকালবেলায় সুন্দর বাতাস, উঠছি অনেক সকালে। তো উঠালে একটু বাজারে গেছিলাম, গেলা গাড়ি থুয়ে আসলাম বাজারে। আর আসার সময় কিছু মাছ নিয়ে আসি, সেটার ভিডিও অবশ্যই আপনাদেরকে দেখাবো। কী মাছ নিয়ে আসি এবং কয় টাকা দাম সবই তথ্য জানাবো। তবে মাছটা দেখে আপনাদের খুবই ভালো লাগবে এবং পছন্দ হবে আশা করি। তো চিন্তা করলাম সকালবেলা পরিবেশটা কেমন সেটা একটু আপনাদের সামনে তুলে ধরি। দেখেন বন্ধুরা, মাত্র 6:15 বাজে, সূর্য কত দূর উঠে গেছে এবং প্রখরতাও আছে। মানে রোদের তেজটা এখনই মনে হচ্ছে যে না, রোদ উঠতেছে। মানে একদম ভোরবেলা থেকেই সূর্য কিন্তু দেখা গেছে, একদম অনেক ভোরবেলা। তো ওই সময়টা আমি তো গাড়ির উপরে ছিলাম, এই জন্য আসলে ভিডিও করা সম্ভব হয়নি। কিন্তু সূর্যটা একদম ভোরবেলা থেকেই, মানে ফজর নামাজের পরে 23 মিনিট বা 25 মিনিট পরে সূর্য ওঠে। ঠিক সেমভাবে একই টাইমে আজকে মনে হয় সূর্য উঠছে। ছোট্ট ছোট্ট শাল গাছ, ধবধবে সাদা, খুব সুন্দর, বাতাসে হালকা হালকা দুলতেছে, দেখতে কিন্তু খুবই ভাল লাগতেছে। এগুলা কি গাছ আর এই এত সুন্দর ফুল উঠছে, আমি তো নামই ভুলে গেছি। ও খানমানের এত সুন্দর ফুল হয় একদম। দেন কি কালার, এটা খয়েরি কালার, মেরুন কালার, একেবারে দেহার মতো ফুল। অনেকগুলা গাছ আছে এখানে, সবটিতেই মোটামুটি গোড়া দিয়া ফুল বের হইতেছে। গ্রামের বাড়ি গাছের জাংলা দিলে ঠিক এরকমই হয়। গাছ যখন না থাকে অথবা নতুন নতুন যখন গাছ ওঠে তখন দূরে কোথাও ঘুঘু ডাকতেছে, একটু একটু শুনতেছি আমি। আমি জানি না আপনারা শুনতে পাচ্ছেন কিনা। বন্ধুরা আশা করি ভালোই আছেন। আজকে আমার সকাল সকাল দেন কি মাছ নিয়ে আছে খুলি আমি পলিথিন আগে ডালি। ছোট মাছ নিলাম, যারা খাই না মাছ স্বাদ লাগবে না। পেঁয়াজের শুধু পেঁয়াজ দিয়ে রান্না করি। ছোটো মাছই বেশিরভাগ আনে, কিন্তু মেলান যারা আনা নাই।
জানো কয়টার মাছ? কয়টা? 110টা। এখন কি এক গাদি জঙ্গল ওর মধ্যে বাস্তি বাস্তি কাম শেষ হয়ে যাবে। জালের মাছ তো জঙ্গল হবে, জালে তো জঙ্গল এখন থাকে। তো সেটাই খালি শুকনো মাছ এই বেশি পানি পুনি এই মাছটা এখন পাওয়াই যায় না, দুষ্কর। হ্যাঁ এগুলো বর্ষা মাসে যাও একটু মিটু পাওয়া যায়, আর এখনের দিনে তো পাওয়াই যায় না। তো দামও বেশি তো যে পাগারি আসছিল দাম হস্তা হয়েছে, হস্তা। ওই রে বাঘ বেচতেছিল 80 টাকা, এখানে 3 বাঘ। এখন অগারে হলি তাড়াতাড়ি, ওরা আজালে আবার জাল টান দিবি। এখন করতেছে তুই লে তো, তোর টেহাই দেওয়া লাগবে না। বললাম লিবেন কয় টেহাই তখন, ওই সব কথা বাদ দেন। পরে বাসা কঠিন ছাড়বেই না। পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে, আপনার সবটি নেওয়া লাগবে না, আপনি 1 বাঘ আমাকে দেন, কারণ যেহেতু ছোটো মাছ 1 বাঘ দেন, বেশি দেওয়া লাগবে না। এখন করতেছে তুই দিবু কয়টা? বললাম আমার কাছে টেহাই নেই, আমিগুলো টেহাই দিবে আর না, কয় লিয়ে যা। সকালবেলা পরে ওই যে আমার লতিফ ভাই আছে, লতিফ ভাই কইতেছে যে তুই তোল তো, তুইলে ও যে কয়টা দেয় দিবিনি, তুই তোল। এটা কোন মাসে খায় না আগে কিছু চোখবো না নিম্নে না ক্লিমা পরে তুললো, তোলার পরে আমি 100 টাকা দিয়েছি, কয় আর 10 টাকা দে। এখন রাস্তা দিয়ে আসতেছে আর কইতেছে কয় তুই 110 টাকা দিয়ে তুই কাক ডাহাত দিছু? হ্যাঁ, এরকম তুই ঠকায় তুই আসলি? বললাম আমি ঠকাই নেই, ওরা আমার খাই দিয়ে তুলে দিছে। আমি তো 1 বাঘের উপরে লেবই না, কারণ আমার কাছে টেহা নাই এখন। তবে বন্ধুরা আমি মনে করি যে 100 টাকার মাছ কিন্তু বেস্ট জেতা হয়েছে আমার। আর অর্ধেকও 100 টাকা দেয় না, কারণ এটা কেজি বেচে ওলি 400 টাকা। 400 টাকা কেজি বেচে, এখানে 1 কেজির উপরে মাছ আছে। সারাদিন লেগে যাবি সেটা তো লাগবেই। এগাদি জঙ্গল তোমার বিটি তো ওটাই নেই কমার নেই। আচ্ছা দেহে তুলতেছি, তুললে পরে ও হাতে বেছে দিবিনি। চোখ পোনার মতোই, কিন্তু চোখ পোনার সাও কি মনে হয় না? না এটা হেতা নাই না এই মাছটা নারকেলে ভালো মাছ না, নারকেল এগুলো মাছ, কেসকি মাছ। নারায়ণগঞ্জে এগুলো কি কি কেসকি মাছ কইছে? না না এটা না ও এটা না, এটা নারকেলে মাছ। বন্ধুরা আজকে এই প্রথমবার আমি মনে হয় নারকেলে মাছ কিনছি, আর আগে কিনছি কিনা মনে নাই। না না তো পেঁয়াজ দেওয়া ভুনা ভুনা হবে, অবশ্যই ভিডিওটা দেখবেন, এবং রান্নাটা কেমন হয় আর খাইতে কেমন লাগে সেটা তো আমরা বলবো। রান্নাটা কেমন হয় সেটা আপনারা দেখার পর অবশ্যই কমেন্টস করবেন যে আসলে মাছটা কেমন হয়েছে এবং রান্নাটা কেমন হইলো, ঠিকঠাক মতো রান্নাটা হইলো কিনা। যে এই মাছ, ছোটো মাছ যেভাবে রান্না করা হয় সেভাবে আমরা রান্না করতে পারলাম কিনা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর তুমি বেছে কুইছে কমপ্লিট করে দাও, কারণ এটা তো বাঁচতে লং টাইম লাগবে আসলে। হ্যাঁ, অতক্ষণ তো ভিডিও চালু রাখা সম্ভব না, এই জন্যই সে বাইশা টেসা শেষ করে নিক, তারপরে আমরা আবার ফিরে আসতেছি। বন্ধুরা প্রায় 20 মিনিট পরে ফেরত আসলাম। খালি হাতে বসিল, তো খালি হাতে বসা বাইসা শেষ করবে এলো না, কারণ হাতে হাতে আটকে আটকে যায়। এর লেগে আমি বুদ্ধি দিলাম যে পানি দাও, পানি দিলে পরে তাহলে সহজে বাঁচা হবে না, কিন্তু তাড়াতাড়ি বাঁচা লাগবে, তাছাড়া কিন্তু আবার নষ্ট হয়ে যাবে না। এখন কিন্তু বাঁচতেও সহজ হবে। প্রায় 20 মিনিট অপেক্ষা করার পরে দেখেন এই কটা বাজছে, আর পানি দেওয়ার পরে কত দ্রুত হয় সেটা কিন্তু বোঝা যাবে। তো এই মাছে তো খোয়া থাকবেই, এক কেজি খোয়া। খোয়া থাকবে, আবার জঙ্গল থাকবে। ভালো কথা, আব্বু আটটা বাজছে। না বন্ধুরা, হইল গিয়া প্রায় 25 থেকে 30 মিনিট পরে ফেরত আসলাম। আসার পরে দেখি এই কটা বাজছে, আর এদের ভিতরে এখনো জল জল করতেছে, কতগুলো খোয়া বের করছে। ওর ভিতরে মাছও আছে, ওগুলো একটু খুঁটে মুটে লিও। আর এই যে জায়গায় জায়গায় মাছ ছড়ায়াত হয়েছে, কারণ বাঁচতে বাঁচতে হয়রান হয়ে যেতেছে। এই কয়টা জঙ্গল বের করছে,
এইগুলার ভিতরে আরো অনেক পাথর ওগুলো বেরোবে। পাথর না, ডায়মন্ড। ডায়মন্ড ওগুলা তো টিয়া দেখি না লিয়েছি ফালাম যাবি লাই ফাতেমাক বত্তারে দিয়ে কটার কটার রেখা আমরা খাবি না ভেজে দিলি কালাই। কালাই। মাছগুলা কিন্তু বাছার পরে অনেক সুন্দর দেখা যাইতেছে। আশা করি রান্না করলে অনেক সুস্বাদু হবে। আশা করি ভিডিও জুড়ে আপনারা থাকবেন এবং দেখবেন আমাদের এই গরিবের ঘরে রান্নাটা কেমন হয়। তো আসলে আমি এখন গাড়িতে চলে যাব, এরপরে গাড়ির থেকে ঘুরে আসার পরে রান্না শুরু হবে। তো দোয়া করবেন সবাই, আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে আর সহি সালামতে যেন দিনগুলো পার করতে পারি সুস্থ হলে যতদিনই দুনিয়াতে আছি। আর অবশ্যই যারা সাবস্ক্রাইব করেন এই চ্যানেলটি দয়া করে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন। আমরা যেন মোর মা হচ্ছে আজকে দিন ভর একা একা থাকবো। হ্যাঁ, ফাতেমা আজকে স্কুলে চলে যাবে, আজকে প্রথম স্কুল। এহ, এই রোজার পর, রোজা শুরুর থেকে ছুটি ছিল এ পর্যন্ত। কি কবি স্কুলে গেলি? স্কুলে গেলি জানি কয় যায় আবার ছুটি। চিন্তা এমনিতে করছেন ছুটি তোর কোথা? মানে মাত্র কিন্তু একটু আগে এই আধা ঘন্টার মতো হয়েছে ঘুম থেকে ডেকে ডেকে তুলছি। ঘুম থেকে উঠছে ওইটালে স্কুলে যাওয়া লাগবে, রেডি হইতেছে আর কত সুন্দর হেরে করতেছে স্কুলে যাওয়ার পরে জানি আবার কয় যে স্কুল ছুটি। ওটা পিটি হরাই এই গরমের মধ্যে পিটি হরবা মন চায় তুমি? না, এই গরমের ভিতরে পিটি কোনোদিনও হরাবি না। না হরাই। হরাবি না নে, স্কুলে যাও দেহনি হরাবি না নে, বুঝছাও। পোলাপান দেখলাম সকালবেলা প্রাইভেট পড়বে গেল। প্রাইভেটের সবসময় করে আমাকে এবার প্রাইভেট দিলাম না। না, প্রাইভেট যে পড়া এই পরে আবার প্রাইভেট লাগবি না মা, ঠিক অঙ্ক আছে? আর ইংলিশ। হ্যাঁ, ওগুলা আরও সময় আছে করনি, কিন্তু এখন বাড়িতে ঠিক মতো লেখাপড়া করো, আল্লাহ রহমতে তাই চলবি নি, ঠিক আছে? তাহলে একটু পরে একটু মার হাতে কী করবা, সাহায্য করবা কাজে করে, তারপরে 9টার দিকে খাওয়া দাওয়া করে রেডি হয়ে স্কুলে চলে যাবে। 9টার সময় শুরু, 8টার দিকে। ও 8টার দিকে খাওয়া দাওয়া করে রেডি হয়ে চলে যাবে। হ্যাঁ, আচ্ছা, ওকে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমরা ভালো আছি। আজকে আমরা সব কিছু গোছায় নিয়ে চলে আসছি রান্নার পারে। আজকে রান্না করব হচ্ছে নারকেল মাছ পেঁয়াজ দিয়ে, মরিচ দিয়ে, বিভিন্ন রকমের মশলা দিয়ে মাখায়া একবারে তুলে দিয়ে রান্না করব। এখন আমরা মাছ মাখায় নেব। কাঁচামরিচ দেব, পেঁয়াজ দেব, মুটি দাও আদা রসুন বাটা দেব। এক জায়গায় লবণ দিয়ে মা হালা লাগে না, এনে দাও আদা রসুন বাটা এনে দাও। লবণ দিয়ে মাখালা লাগবে। দেবে স্টোভ মরিচ লবণ দিয়ে মাখালি তো ছেনলি নরম মুড়ি। আর দেবো কি আদা রসুন বাটা? না না, একটু সমান একটু দাও। জিরা বাটা দাও। দেখি আমি দিই। আর না, আমি রানবো, তুমি ছিলে। আমি রানবো না তো। আর দেবো কি? না মেলা হলদি দাও, মরিচ দাও, কাঁচা মরিচ দেবো গরু তরকারি করে। শুকনো মরিচ দিয়ে না। শুকনো মরিচ ছাড়া রানবো আজকে। আজকে শুকনো মরিচ বেঁচে গেল। আজকে বেঁচে গেল না? হ্যাঁ, কালকে এইটা রান্না যাবো। লবণ দেব। এমনি দেবো। দাও, ওর উপরে দাও লবণ, আর কি দাও? কম হরে দাও, দরকার হলে পরে দিও নি। তাদের বিরোধী দাও। আবার বেশি হয়ে গেলে কমন যাবে না, কম হলে তাও বেশি দেওয়া যাবে। খাওয়া যাবে না, না না, হঠাৎ করে এত দেওয়া হবে। হ্যাঁ দাও। হলুদের গুঁড়া দেব। দাও, আর একটু দাও।
হয়েছে মা খাও এখন একবারে মাখাবো। কেন ভালো করে কেন লবণ দিয়ে মরিচ টরিচ গলা হালাও পারি না তো, এত শক্তি আছে কি আমার এখনো? সেদ্ধ হলে একাই গলে যাবে না কেন ফাতেমা? শক্তি নেই তেল দাও, তেল দিয়ে দিলাম। সব মশলা এখন মশলা মাছ দুটি দুটি জীবন শেষে এখন মাছ দেবো। দেহার মতো মাছ, খাওয়ার মতো মাছ। এইগুলাই এভরে রান্দি পারে ভালো লাগে। কাটা না খাবি আজকে কাটা নাই তো এগুলা এভরে রান্দি ভালো লাগে, গুদা গুদা মাছ। দেই তো বাড়ি দেই তো পুরো যাবে না জঙ্গল মঙ্গল তো নাই, কিন্তু পাথর নাই তো, না না কারণ গাদি গাদি পাথর আনা ছিল। ওগুলা পাথর না, ডায়মন্ড। ডায়মন্ড সুন্দর করে মা ছিল মেলা হলুদ কম হবি না না? না না হলুদ তো পরে বুঝে যায় ওই সাইড দিয়ে রয়েছে ওগুলো হলে সব টিয়াতে সুন্দর করে মিশাও সব টিয়াতে ভরান লাগবে। মানে একজন রাঁধতেছে আর দুইজন শিখা দেয়। ছোট মাছ ওরে তো শিকার লাগে ছোট মাছ কেন তোমা যেভাবে কাজ। আমি কি বাপের জন্য কোনদিন জানছি, এই প্রথম। হ্যাঁ রান্ধো হচ্ছে এই চ্যানেলের প্রথম ছোট মাছদের রান্না আমার হাতে, আর আজকে ফাতেমার হাতে। হ্যালো পানি দিই বন্ধুরা, হাত দাও পানি দাও যদি ওই ছোট মাছের রান্নাটা দেখতে চান তাহলে আই বাটনে আমি দিয়ে দিব, দেখে নেবেন। পানি রাখ মুসক বুগল দো হ্যাঁ মা দেহ না তো বলে লাগি আর পানি তো লাগবে না। হ্যাঁ আর একটু দাও। ভালো করে লার দিছিন তাহলে বুঝে যাবে পানির হাতটাও বুগল পেয়ারি চাপ দি হলো তুলে দাও আগুন ধরে লই, আগুন তো ধরেনি তুমি দেও আগে পাইলে তুলে দাও তারপর করে দাও পাইলে তুলে দেবো। পারলে না কারাই কারাই দিয়ে একটুখানি ঘুরালাও, তাছাড়া ওটা গরম হয়ে যাবে না। কান গরম আর যায় না দক্ষিণ ফেলে ঘুরাও, সোজা করে এই ফেলে, হ্যাঁ সোজা হয়ে থাও। ব্যাস রান্ধো বইবানির বিলে হন খালি জাল দিবে দেখছি করে দাও খালি খানিরে খালি করে দাও ভাত টাইলাম আমি তরকারি আজকে ভাত রান্না, মা তরকারি রান্নতেছি আমি। অল্পই তো। আর এই খড়িগুলা কিন্তু আজকে রান্না সব ওই ওই সাল আছে, এই খুশি। পুরোটুকু যদি ছড়ায় দেয় রোদ দেওয়ার লাগে তাহলে কিন্তু গাদি হয়ে যাবে। এই দেখেন হিনটা মানে ই করে থুইছে, জড়ো করে এক জায়গায় থুয়ে দিছে। এই জন্য কিন্তু একটু অল্প জায়গার ভিতরে হয়ে গেছে। অবশ্য বেশি শুকান লাগে না, এমনি টনটনা জ্বলতেছে ফাইন। শুকিয়ে তো ছটা ধরে উঠে যায় এখনই লেগে না দেহে তো বলো কুটুকু আগে। নাও ও তরকারি বলো कैसे, देखो हमारा তরকারি কত সুন্দর। সবুজ হয়ে গেল কা? কমবে না ঝোল এখন তো নেবে ভালো হবে ঠিক হয়ে যাবে নি, লাল লাল হয়ে যাবে নি। এখন তো কেবল বলো করছে না, মাছ সেদ্ধ হইতেছে কেবল কাটা যাবি না করে মাছ খালি একটুখানি লড়া দেওয়া লাগবে। লড়াই তো দিলাম আমার তরকারি খায়া ওখানে অজ্ঞান হয়ে যাবে। এ বাবা তাহলে তো খাবোই না। ও অজ্ঞান হাসপাতালে নিয়ে যাবো না অজ্ঞান হয়ে গেলে। ওটা কয়া লাগে নাকি যে গরম
না তোর হাড়ি খায় মজায় অজ্ঞান হয়ে গেলে আল্লাহ কি খাইলে মনে হয় যে আজকের তরকারি স্বাদ হবে। এক হলো ফাতেমার আনতেছে জীবনের প্রথম, তো বাস না আর সেকেন্ড কথা হলো মাছটুই দামি মাছ, নারকেলিয়া মাছ। আর বুঝছো, দেখো কি সুন্দর বাসনা মাহাছি এই মাছকে জীবনে খাইছেও নাই, তোমার বাপ কোনি কিনে খাওয়াইছে নাই। ওটা না খাওয়া ও তো ই তো খাওয়াছে কেস কি কি এখন আজকে নারকেলিয়া মাছ খায়া দেহ কেবা লাগে, সেই স্বাদ। এটা মাইছে আগে কইছে চোখ না চোখ পোনা, চোখ পোনা, ছি এটা লিয়েছো তুমি চোখ পোনা এগুলা এগুলো খাওয়া যায় না কেটে কইছে খাওয়া যায় না। এখন খাইলে চোখ না খালি চোর জুতি করে ছি ইয়ে মুই রানতে অত বড় আম ওই যে ওই গাছে দাও কাটি তোমার দাদি পারছে? হ্যাঁ দুটো পারছি একটা ছোট আর একটা বড় এইটা আমি আর রাজিমা খাবো আর ছোটটা নীতি খাবে ওটা রয়ে গেছে লাভ নাই তো ওটা খাওয়া নেই পচে যাবে নষ্ট হবে তোরকে ডোহাইছেন জিরের গুঁড়ো দিয়ে দেবে কত সুন্দর হয়ে গেছে আম খাবে চুগা আটি হয়ে গেছে বৈশাখ মাস শেষ হয়ে যাইতেছে, আটি অবিলয় এগুলো টয় না এগুলো আরও হবে। ওই গাছের দাঁত ওগুলো হলে দেরি করে উঠবি এক গাছে আম হাঁটলাম কিন্তু আম তো থাকি কি করেছি দেখতেও মাছ তোকে রয়ে গেছে নামাই নিলাম বন্ধুরা, এই যে আমাদের স্বাদের তরকারি, নারকেলিয়া মাছের তরকারি, মানে চোখ পোনা মাছের তরকারি, চোখ পোনা মাছের ভুনা। দেখা যাক এখন খাওয়ার পরে বোঝা যাবে যে আসলে স্বাদটা কেমন হয়েছে। বন্ধুরা, ফাইনালি সারাদিন কষ্ট করার পরে রাত্রে খানা খাইতে বসলাম। এখন মোটামুটি প্রায় 9:30 মতো বাজে। তো এই সেই নারকেলিয়া মাছ। তো এই মাছটা প্রথম কিনছি, আমার জীবনের আমি প্রথম কিনছি, কারণ একদম সস্তা পাইছিলাম, মাত্র 110 টাকার মাছ। মাছটা অনেক, মানে সবাই বলছে যে আমি নাকি জিতছি। তা আমার কাছে মনে হয় বর্তমানে যে মাছের দর বা বাজার সেই অনুযায়ী মনে হয় আমি জিতছি, যে মাছটা আমার কিনা লাভ হয়েছে, অল্প টাকায় বেশি মাছ কিনতে পারছি গ্রাম অনুযায়ী। আর শহরে তো এটা অনেক বেশি লাগবে। তো মাছটা খাইতে কেমন সেটা একটু টেস্ট করি, তারপরে আপনাদের বলতেছি। আর একটা কথা বলি, সেটা হলো
মনে করেন না যে বিসমিল্লাহ বলি নেই, আসলে সবসময় একা একা খাই তো মনে মনে বলে অভ্যাস, এই জন্য আর কি জোরে বলা হয়নি, কিন্তু বলছি। আর খাইতে মাছটা খুব সুস্বাদু, আর ঘেরানটাই আলাদা ভাই। আমি রান্না করছি বলে কথা। ও ফাতেমা রান্না করছে এই জন্য দারুণ ঘেরান, এটা আগে বলা উচিত ছিল। আর ও খাচ্ছে না এই জন্যই যে ও রান্না করে নিয়ে এসে সাথে সাথে খাইছে, কারণ ও দুপুরে খাইছিল না, খিদে লাগছে, আর বিভিন্ন কাজ করছে, রোদের ভিতরে কাজ করছে, গরম আছিল, ওই যে খড়িজাবা যেগুলো দেখছেন ওইগুলা টেনে নিয়ে আসছে, তো এই জন্য একটু কষ্টটা একটু বেশি হয়েছিল। রান্না করার সময় যে খড়িগুলো ব্যবহার করছে ওইগুলো কিন্তু আজকেই তুলে নিয়েছে, তো এই জন্য আর কি খিদে লাগছিল বেশি, পরে রান্না করে এসে সাথে সাথেই খাওয়া নিছে। কারেন্ট ছিল না তারপরেও খাওয়া নিছে, এখনও কারেন্ট নাই। আমরা এমনি ভিডিওটা করতেছি, কারণ কোন সময় আসবে তখন খাবো, বেশি রাত হয়ে গেছে। আসছিল আব্বু এসে চলে গেছে, আব্বু এসে চলে গেছে, আব্বু গেছে চলে, আব্বু চলে গেছে, কারেন্ট এসে আবার আইছে আবার গেছে, আমি আসার আগে গেছে, মানে বাসার আগে গেছে। অল্প অল্পক্ষণ হয়েছে। মানে আমরা টুক দিয়ে বাড়াইছি মা বেটি আর তো বন্ধুরা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে দিন, আর ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন প্লিজ, কারণ আপনাদের একটি লাইক আমাদের অনেক উপকারে আসে। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অতিরিক্ত গরমে বাইরে যাওয়ার এত খুব একটা প্রয়োজন মনে করবেন না, যদি অতিরিক্ত প্রয়োজন না হয় তাহলে বাইরে যাবেন না, কারণ অসুখ বিসুখ আল্লাহ না দিক কাউরে। দোয়া করি আল্লাহ যেন সবসময় সুস্থ রাখে, আর আমাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ আমাদেরকে সুস্থ রাখে, ভালো রাখে। আমার স্কুলে যাওয়াটা খুব প্রয়োজন এই গরমের মধ্যে। আজকে স্কুলে গেছিলে ফার্স্ট রোজার শুরুতে যে ছুটি হয়েছিল, এর ভিতরে তো টোটাল ছুটি আমি ছিল। বলি শোনো, স্কুলে ঘুম থেকে উঠে দেবে মন চায় না, আবার গেলি পরে এসে মন চায় না। তাহলে উনি থাকবে, উনি বাসা থাকবে, এবার থাকা লাগবে। আর কালকে থেকে তো স্কুল পড়ে, মনে করবে যে শীতের দিন স্কুল, ভোরবেলা দিছে। ভাত বেশি করে রাঁধছি তো সকালে তো খাই। ভোরবেলা স্কুলে যাবে, 11টার সময় ছুটিতে দিবে, চলে আসবে। তো বন্ধুরা অনেক কথা হইল, কিছু মনে করেন না, আর স্কিপ না করে ফুল ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আমাদের পাশে এইভাবেই সবসময় থাকবেন এই আশায় ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।